আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। কোরআনুল কারীমের বিশেষ ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা বাস্তব জীবনে আমল করে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। এই ব্যক্তি মারা যাওয়ার পরেই তাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে আমরা একটা ফজিলত জানলাম, আয়াতুল কুরসি এটা এমন এক ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করে জীবনে আমল করতে পারলে মরার পরে খুশি হয়ে আমাদেরকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, বীর পুরুষের মতো বীর চট্টলার মানুষেরা বলেন তো তিনি কে? তাহলে এই ফজিলত শুনে আমরা একটা আমল করার সিদ্ধান্ত নেই, সেটা হলো কোন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করা আমরা কি বাদ দিব? আরো জোরে বলেন, বাদ দিব? আচ্ছা, আয়াতুল কুরসি মুখস্থ আছে কার? এমন কে কে আছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই না হলে সাতকানিয়ার মানুষ হাত নামান। যারা পারেন না আল্লাহ তাদেরকেও মুখস্থ করার তৌফিক দান করে দাও। আমাদের দেশে অনেক মানুষ আছে ফরজ নামাজের পরে তাড়াহুড়া করে। তাড়াহুড়া করবেন না। অনেকে আছে, অনেক মসজিদের অবস্থা হলো এমন, নামাজে সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো সময় নাই। সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন। মোনাজাত করতে আমি নিষেধ করছি না, মোনাজাত তো নামাজের কোনো অংশ না। আপনি করেন বা না করেন এটা আপনার বিষয়, আমি কাউকে চাপায়া দিই না। করেন, যারা করেন তারা করেন, যারা করেন না অসুবিধা নাই। মাঝখান দিয়া শুধু মারামারি করবেন। আমরা কোনো ফিতনা চাই না, যারা করেন তারা করুক, যারা করে না তারা না করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু
যারা মুনাজাত করেন কিংবা না করেন উভয় পক্ষকে আমার অনুরোধ হলো সালাম ফেরানোর পরে কিছু সময় আপনি মুসল্লিদের জন্য ছেড়ে দেন, যাতে করে আল্লাহর নবী সালাম ফেরানোর পরে নিয়মিত যে আমলগুলো করতেন এই আমলগুলো সবাই যেন করতে পারে। আল্লাহর রাসূল নামাজের পরে কি আমল করতেন ভালো করে শুনেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার পড়তেন। এরপরে আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি পড়ার পরে আল্লাহর নবী আরো আমল করতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো অনেক দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো অনেক দোয়া করতেন, অনেক ধরনের জিকির পড়তেন। আপনারা এগুলো আমল করতে পারেন। আবার ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন 7 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। মহব্বতে আমার সাথে সবাই একবার বলেন আল্লাহুম্মা। একজনও চুপ থাকবেন না, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কোন কোন নামাজের পরে? ফজর এবং মাগরিব। তো সালাম ফেরানোর পরে এই আমলগুলো আমাদের প্রিয় নবীজি করতেন। আমাদেরও এই আমলগুলো করার দরকার আছে না নাই? এই আমলগুলো করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন বলে আমিন। আয়াতুল কুরসির বিশেষ ফজিলত জানলাম। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আয়াতুল কুরসির আরো একটা ফজিলত আছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে, মনে করেন সকালবেলা কেউ আয়াতুল কুরসি পড়ল, কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে ফেলে তাহলে সন্ধ্যার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ বালা মুসিবত এবং ক্ষতি থেকে যিনি নিরাপত্তার দায়িত্ব স্বয়ং নিজে নিয়ে নেবেন তিনি কে? আচ্ছা, আল্লাহ যদি কারো হেফাজতের দায়িত্ব নেন, দুনিয়ার এমন কি কেউ আছে নাকি যে ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে? আবার কেউ যদি সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি পাঠ করে নেয়, সকাল হওয়ার আগ পর্যন্ত এই লোকটাকে হেফাজত করার দায়িত্ব যিনি গ্রহণ করবেন তিনি কে? তাহলে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি আমল করার দরকার আছে তো। বাড়ি উদ্বোধন করেন না? আপনারা তো পয়সাওয়ালা মানুষ, সাতকানিয়ার মানুষ। হ্যাঁ, চট্টগ্রাম শহর তো বেশিরভাগ ব্যবসায়ীরা এই সাতকানিয়া লোহাগারা, শুধু বাংলাদেশ না মধ্যপ্রাচ্যকে আপনারা দখল করে রাখছেন। যাবেন সেখানেই সাতকানিয়া পাবেন। আপনারা ব্যবসায়ী হিসাবে পরিচিত। আল্লাহ সবার ব্যবসায় আরো বরকত দান করেন। সাতকানিয়ার মানুষ শুধু ব্যবসায়ী না, এরা অনেক আলেম ওলামা প্রিয়, অনেক ইসলাম প্রিয়। এজন্য তো এই অঞ্চলকে বলা হয় এটা ইসলামের ঘাঁটি। ঘর বাড়ি বানানোর পরে উদ্বোধন করেন, কিংবা বাড়ি ঘরে ঢুকবেন, বাড়ির ভিতরেও আয়াতুল কুরসি পড়বেন, তাইলে এই বাড়িকে শয়তানি থেকে, বিভিন্ন ধরনের ক্ষতি থেকে, জিন ভূত থেকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? রাতের বেলাও ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে, শরীরের মধ্যে একটু ফু দিয়ে, হাতে ফু দিয়ে গা মুছে দিবেন। দেখবেন অনেকে আছে ঘুমানোর পরে বুবা জিনে ধরে না, ঘুমানোর পরে বুবা জিনে ধরে, আবুল তাবুল আজে বাজে স্বপ্ন দেখে। ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়ে ঘুমাবেন। আজে বাজে স্বপ্ন এবং সকল প্রকার বুবা জিন বা বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে আপনাকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? আমরা আয়াতুল কুরসির এই আমলগুলো যেন বাস্তব জীবনে করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার চলেন আমরা আয়াতুল কুরসির ভেতরে একটু ঢুকি। আমরা তিলাওয়াত, অনুবাদ এবং ব্যাখ্যা একসাথে করব। জোরে বলে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ভেতরে পূর্ণাঙ্গ অর্থবোধক মোট 10টি বাক্য রয়েছে। জোরে বলেন তো কয়টা বাক্য? একটু জোরে বলেন, বীর পুরুষের মতো বলেন, কয়টা? আয়াতুল কুরসির ভেতরে পূর্ণাঙ্গ অর্থবোধক মোট 10টি বাক্য রয়েছে। এই 10টি বাক্যের
সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আমলের নিয়তে আজকে শুনবো ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে মহান আল্লাহর নামে তিলাওয়াত করে শুরু করছি। আমরা কি সওয়াবের নিয়তে সবাই তিলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা হলো প্রথম পূর্ণাঙ্গ অর্থবোধক সেন্টেন্স। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা আমাদের কালিমার প্রথম অংশ। আমরা যে কালিমা পড়ি, কালিমা, এই কালেমার ভেতরে দুইটা অংশ আছে। একটা অংশ হলো তাওহীদ আর একটা অংশ হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কয়টা অংশ? জোরে বলেন, কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমটা নেগেটিভ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এতটুকু হলো তাওহীদের ঘোষণা। তারপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই তাওহীদ আর রিসালাতের সমন্বয় হলো এই পূর্ণাঙ্গ কালেমা। এটার নাম ঈমান। আপনি শুধু তাওহীদের ঘোষণা দিলে ঈমানদার হতে পারবেন না, আপনাকে রিসালাতের ঘোষণা দিয়ে রিসালাতের পথে থাকতে হবে, তখনই আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন। আর মনে রাখবেন, কবরের তিনটা প্রশ্ন, একটাও আমলের প্রশ্ন না, সব আকীদার প্রশ্ন। কবরে প্রশ্ন কয়টা? একটাও আমলের না, তিনটা আকীদার। প্রথমটা তাওহীদের। প্রথমটা কি? মার রব্বুকা। এটা আমলের প্রশ্ন না আকীদার প্রশ্ন? আকীদার প্রশ্ন। তোমার রব কে? তারপরে মা দীনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি? শেষ প্রশ্ন ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, অথবা নবীজির চেহারা মুবারক দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি চিনো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তিনটা প্রশ্ন, আমলের না আকীদার? জোরে বলতে হবে, আমলের না আকীদার? তাহলে বলেন তো, আমল করার আগে আকীদা ঠিক করার দরকার আছে না নাই? আছে। কারণ ঈমানবিহীন আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে আগে দুনিয়ার মানুষের সামনে মানুষ যে আকীদা লালন করবে সেটা আল্লাহ শিখাচ্ছেন। শোনো, তুমি আমার বান্দা, তোমার দায়িত্ব হলো এই ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা একত্ববাদী, সেই মহান ইলাহ, মহান মাবুদকে বাদ দিয়ে তাদের বানানো, তাদের তৈরি করা বিভিন্ন জিনিসের উপাসনা করে বিভিন্ন জিনিসের সামনে মাথা ঝুঁকায় দেয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, শোনো, এই দুনিয়ার যত মানুষ আছে সবাইকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবকিছু যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
সকল কিছুকে সৃষ্টি করেছি আমি, আর সব কিছু রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন, যেহেতু সব কিছুকে সৃষ্টি করেছি আমি, সব কিছুর ইবাদত পাওয়ার হকদার হলাম আমি, সুতরাং আমি ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করো না। কারণ আমি আল্লাহ আমার পরিচয় তোমাদেরকে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলেন তো শব্দটা কি? ইলাহ। সবাই বলেন শব্দটা কি? সবাই বলেন শব্দটা কি? ইলাহ। ইলাহ আরবি শব্দ এবং এটা ব্যাপক অর্থবোধক। এই শব্দের অর্থ হলো উপাস্য, মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার দেশে অনেক মানুষ না জেনে না বুঝে ইলাহ শব্দের অপব্যাখ্যা করে, বলে ইলাহ শব্দের অর্থ যেমন উপাস্য বা মাবুদ, ইলাহ শব্দের অর্থ বিধানদাতা, আইনদাতা। না, এটা ভুল। এটা যিনি বলেন উনি আকীদা সম্পর্কে কম জানেন। ইলাহ শব্দের অর্থ বিধানদাতা, আইনদাতা নন। দাতা দিয়ে যতগুলো শব্দ আছে এগুলো সব তাওহীদে রুবুবিয়্যার অন্তর্ভুক্ত। রুবুবিয়্যাহ, আল্লাহ যখন দাতা হন, বান্দা যখন গ্রহীতা হন, তখন সেই বিষয়টি রুবুবিয়্যাতের সাথে সম্পর্কিত হয়। যেমন রিজিক দেন কে, এজন্য আল্লাহর নাম রাজ্জাক, রিজিক দাতা। আবার দেখেন, আপনারা খেয়াল করেন, আল্লাহ যতগুলিতে দাতা আছেন, দাতা এগুলো সব রুবুবিয়্যাতের সাথে সংশ্লিষ্ট। তিনি হলেন রিজিক দাতা, তিনি হলেন আবার বিধান দাতা। এগুলো সব রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত, উলুহিয়াতের নয়। উলুহিয়াতের অন্তর্ভুক্ত হলো মহান আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে এক হিসাবে, একক হিসাবে গ্রহণ করা। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? একমাত্র ইবাদত করতে হয় কার? তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেই মহান আল্লাহর সামনে মাথা নত করে সাজদা দিতে হবে। এই যে আজকের রাত হলো শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রজনী। আজকের এই রাতেও আল্লাহ মুশরিকদেরকে ক্ষমা করবেন না। যারা এক আল্লাহকে বাদ দিয়ে, যারা এক আল্লাহর সাথে যারা অন্যান্য কিছুকে শরীক করে, আল্লাহর সাথে যারা অন্য কাউকে উপাসনা করে, ওই মুশরিকদেরকে এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। আমাদের মুসলমানদের মধ্যে অনেক অবুঝ আছে, জাহেল আছে, যারা বিভিন্ন মাজারের সামনে গিয়ে মাথা নত করে। মনে রাখবেন, মাথা একমাত্র নত করতে হয় কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আমার দেশে বহু মাজারের মধ্যে মাথা ঠেকায়, মাথা নত করে মাজারে সাজদা দেয় এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাজারে কেউ যদি গিয়ে সাজদা দেয়, এই ব্যক্তির ঈমান থাকবে না, এই লোকটা মুশরিক হয়ে যাবে। কারণ সাজদা পাওয়ার একমাত্র হকদার যিনি, তিনি কে? মাজারে গিয়ে সাজদা দেয়। আর আপনাদের চট্টগ্রামে এমন কিছু হুজুর নামে খেজুরও আছে, যারা লোকদেরকে ধরে মাজারে যায়। এক বন্ড তো আছে, কিছু ছেলেদেরকে নিয়ে গিয়ে মাইজ ভান্ডারে বলতেছে, বাজার ও বাজার, তোর বাজান কি কবর থেকে তোরে জবাব দিতে পারবে? জোরে বলেন, পারবে? কবরে থাকা মানুষের প্রতি আমরা তাদের মুখাপেক্ষী নয়, বরং কবরে থাকা লোকেরা জীবিতদের মুখাপেক্ষী। এই যে কবরে নিয়ে বিভিন্ন ধরনের হাদিয়া দেয়, গরু ছাগল হাঁস মুরগ টাকা দেয়, রাতের বেলা কি মাজারের এই লোকটা কবর থেকে উঠে সব নিয়ে যায় নাকি? এগুলো যায় কোথায়? যায় কার কাছে? মাজারের খাদেমের কাছে। আমি এটার নাম খাদেম দেই নাই, এটার নাম হওয়া উচিত ছিল মাজারের খাদক। মাজারের খাদক, এরাই ভাগ বাটোয়ারা করে খায়। আর আমার দেশে কি আশ্চর্য আশ্চর্য মাজার আছে, আপনি নাম শুনলে অবাক হয়ে যাবেন। আপনি গুগলে দেখবেন, বিভিন্ন জায়গায় হাঁটা শোনায়ও দেখবেন কি মাজার। খেতাশা, বুদাইশা, গেদাশা, ডাইল চাউল মিয়া, কি বলেন আছে না, বদনাশা, ল্যাংটাশা। আমি গত বছর গিয়েছি ওই
রাজবাড়ি ফরিদপুরের দিকে মাহফিলে যাচ্ছি, কুষ্টিয়ার দিকে, কুষ্টিয়ায় তো রাজবাড়ি হয়ে যাচ্ছি, দেখি বিরাট এক গেট, উপরে লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। কি পাগল? আপনারা হাসতেছেন, গুগলে সার্চ করেন না, পাবেন জামাই পাগল বাবার দরবার। আমি গাড়ি থামায় একটা ছবি তুলেছি, ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানে এটা আপলোড করেছি। তারপরে আমি ক্যাপশন দিয়েছি, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি, কোথাও কি বউ পাগলের দরবার টরবার আছে নাকি, এটা জানতে চেয়ে এই ক্যাপশন দিয়ে পোস্ট করেছি। 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা থেকে এক ভাই কমেন্টে ছবি সহ পোস্ট করেছে, হুজুর কে বলছে নাই আমার এলাকায় গজারিয়া মুন্সিগঞ্জে বউ মস্তানের মাজার আছে। জামাই পাগলও পাওয়া গেল, বউ পাগলও পাওয়া গেল। আপনারা আবার ভাববেন না যে হাসিবুর রহমান হুজুর মনে হয় পীরাউলিয়া বিরোধী। আপনি পীরাউলিয়া কারে বলে এটা আমার থেকে চিনেন, কারণ আমার এলাকায় সবচেয়ে বেশি পীরাউলিয়া এসেছে। পীরাউলিয়া সম্পর্কে আপনি ভালো জানবেন না, আমি ভালো জানবো। চট্টগ্রামে পাইছেন 12 আউলিয়া, আর আমার সিলেটবাসী পেয়েছে 360 আউলিয়া। এই যে এখানে গারাঙ্গিয়া দরবার শরীফ আছে, বাইতুল শরফ আছে, আছে না? এদেশে হক্কানি অনেক দরবার আছে, হক্কানি ওলিয়া উলিয়া আছেন, তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, এমনকি আমরা তাদের মাহফিলেও যাই। আমরা হক্কানি রব্বানি ওলিয়া উলিয়াদেরকে সম্মান করি, মহব্বত করি, কিন্তু ওলিয়া উলিয়া পিরাকির বেশ ধরে যারা মানুষের ঈমান আকীদাকে লুণ্ঠন করে, সেই সকল ভণ্ডের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা হক্কানি রব্বানি আলেম উলামাদের সাথে, পীর মাশায়েখদের সাথে আসি না নাই, কিন্তু ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, মহান আল্লাহর পরিচয় দিচ্ছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ। এজন্য ইবাদতে তার সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই, তিনি একক এবং অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক নাই। আল্লাহর সাথে আর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। সবাই একবার আমার সাথে বলেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্ন হতে পারে, যদি থাকতো, যদি, শুনতেছেন আপনারা, যদি থাকলে কি হতো? এটা আমি বলা লাগবে না, আল্লাহ নিজেই বলছেন, শোনো, যদি আল্লাহর সাথে আরো কোনো পার্টনার থাকতো ইবাদতে, তাহলে কি হতো? কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ নিজেই বলছেন, আমার সাথে যদি আরো ইলাহ থাকতো, তাহলে পৃথিবীতে এত শৃঙ্খলা থাকতো না, এত সুন্দর ভারসাম্য থাকতো না। যদি আমার সাথে আরো কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, অবশ্যই জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আসমানের ইলাহ যদি একজন হতো আর জমিনের ইলাহ যদি একজন হতো, দুনিয়ার মধ্যে কোনো শৃঙ্খলা থাকতো নাকি? মনে করেন জমিনের ইলাহ সে বলল আগামীকাল ফেব্রুয়ারির 15 তারিখ সূর্যের আলো দরকার, আর আসমানের ইলাহ বলল না, আমার ডিসিশন হলো আগামীকাল বৃষ্টি দরকার, কুয়াশা দরকার। দুইজন দুই রকম কথা বললে পাটা পুতাইলের মাঝখানে যা থাকে, শিল পাটার মাঝখানে যা ঢোকে, যদি আসমানের ইলাহ আর জমিনের ইলাহ দুইজন হতো, আমরাও শিল পাটার মাঝখানে, আমরা যারা মানুষ আছি আমরাও শেষ হয়ে যাইতাম, কোনো শৃঙ্খলা থাকতো না। কিন্তু আপনারা বলেন তো, আসমান জমিন বা মহাবিশ্ব পরিচালনায় কোনোদিন কি কোনো বিশৃঙ্খলা হয়েছে নাকি? হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? কেন হয় না? তার কারণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কারণ হলো তিনি একজন, তিনি একক, লা ইলাহা
ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। যদি থাকতো তাহলে বিশৃঙ্খলা হতো, ফাসাদ হতো। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে বললেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেননি। বিষয়টা এমন নয় যে আল্লাহ সন্তানাদি আছে আর তারাও আল্লাহর ক্ষমতায় ভাগ বসাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা এমন নয়। আল্লাহ বলছেন আমার সাথে কোনো সন্তানাদি নাই, আমার সাথে কেউ নাই। যদি থাকতো তাহলে প্রত্যেকেই তার নিজস্ব সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আরেকজন আরেকজনের উপর চড়াও হয়ে যেত, গরম হয়ে যেত। তখন পৃথিবীতে ভারসাম্য থাকতো না, শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা থাকতো না। আল্লাহ বলছেন পৃথিবীতে শৃঙ্খলাপূর্ণ, সুন্দর, সুচারু, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এই জন্যই আছে কারণ মহাবিশ্বকে পরিচালনা করেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন সে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তিনি ছাড়া তোমরা আর কারো গোলামি করো না, উপাসনা করো না, ইবাদত করো না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যাদেরকে পূজা করে, উপাসনা করে, ইবাদত বন্দেগী করে, তাদের উদাহরণ হলো এমন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে এরা তো সবাই মিলে একটা মশা বা মাছি সৃষ্টি করার কোনো যোগ্যতা রাখে না। এমনকি তাদের সামনে থেকে যদি মশা মাছি কোনো কিছু নিয়ে যায় সেটাকে রক্ষা করার কোনো রকম ক্ষমতা তারা রাখে না। রাখে না কি বলেন? আমার একটা ঘটনা এখন মনে পড়লো, এই আয়াত পড়ার কারণে একটা ঘটনা এখন মনে পড়লো। বলেন তো দেখি আমাদের জাতির পিতা কে? আরো আসতে বলেন, আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। মুসলমানদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জোর করে জাতির পিতা হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের এই মিল্লাতের পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক জাতির কাছে পয়গাম্বার বানিয়ে পাঠালেন, সেই জাতির লোকেরা ছিল মূর্তি পূজারী। এমনকি যে ঘরে তার জন্ম হয়েছে তার বাবা নিজেই ছিলেন একজন মূর্তির কারিগর। এইরকম ঘরে তার জন্ম হয়েছে। প্রথমে তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন, তারপরে তার জাতির লোকদেরকেও দাওয়াত দিয়েছেন। কেউ তার দাওয়াত গ্রহণ করে না। একদিন তার জাতির লোকেরা মেলায় চলে গেল, তিনি মূর্তির ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন মূর্তির সামনে অনেক খাবার দাবার রাখা আছে। তিনি গিয়ে বললেন, কি ব্যাপার, তোমাদের সামনে দেখি এত খাবার দাবার, আলা তাকুলুন, খাবার আছে, এগুলো খাও না কেন? তিনি জিজ্ঞেস করলেন, খাবার আছে, খাও। তিনি এদেরকে বললেন খাবার খাওয়ার জন্য, এরা খাবার খায় না, উনার কথার কোনো জবাবও দেয় না। তিনি বললেন, বললাম খাবার খাও, খাইতেছো না। ফামা লাকুম লা তানতিকুন, কি হয়েছে, আমার সাথে কথাও তো বলো না। খাবার খেতে বললেন, খায় না। কথা বলতে বললেন, কথাও বলে না। তখন তিনি হাতের মধ্যে কুঠার নিয়ে সবগুলা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসার সময় বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুঠার রেখে দিয়ে চলে আসলেন। এরা মেলা থেকে ফিরে এসে দেখে, হায় হায় হায়, আমাদের একটা ক্ষুধাও নাই, সব ক্ষুধা হয়ে গেছে হুদা। এই কাম করলো কে?
বলা হলো সম্ভবত এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো, বলা হলো তুমি কি কাজটা করেছো নাকি? তিনি বললেন আচ্ছা তোমরা আমাকে কেন প্রশ্ন করো? দেখো না বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুঠার রাখা, নিশ্চয়ই সে এই কাজ করেছে, আমাকে প্রশ্ন না করে তাকে প্রশ্ন করো। তারা তখন বলল তাকে কেমনে প্রশ্ন করতাম, অত বধির, অত কথা শুনে না, কথা বলতেও পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের চান্স পেয়ে গেলেন, তখন বললেন যেটা তোমাদের কথা শুনে না, কথা বলতেও পারে না, এমনকি যে তার হেফাজত নিজেই নিজের হেফাজত করতে পারে না, এই মূর্তি কেমনে তোমাদের হেফাজত করবে? তোমাদেরও হেফাজত করতে পারবে না, এই মূর্তি দুনিয়া আখিরাতে তোমাদের কোনো উপকারে আসবে না। তিনি তখন দাওয়াত দিলেন কার? জোরে বলেন, দাওয়াত দিলেন কার? এই দুনিয়ার মানুষ এজন্য একমাত্র আল্লাহর ইবাদত করবে, কারণ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির প্রথম অংশে তিনি তার একত্ববাদের পরিচয় তুলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে দ্বিতীয় পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য হলো আল হাইয়ুল কাইয়্যুম। এবার আল্লাহ তাআলার ক্ষমতার পরিচয় আরম্ভ হয়েছে। সকল ক্ষমতার মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? কিন্তু আমাদের দেশে তো মানুষ বলে, সংবিধানেও আছে সকল ক্ষমতার উৎস। আপনারা কি সকল ক্ষমতার উৎস নাকি? তা আপনাদের পেট ব্যথা হয় কেন? মাথা ব্যথা হয় কেন? আপনাদের আলসার হয় কেন? ক্যান্সার হয় কেন? হাই প্রেসার হয় কেন? আপনার নিজের 3.5 হাত বডির উপরেই আপনার ক্ষমতা চলে না, আর আপনি বলেন সকল ক্ষমতার উৎস। এটা হলো একটা পাম। এটা কি? ইলেকশনে ভোট পাওয়ার দান্দা। বলে বাজি আপনারাই সকল ক্ষমতার মালিক, এটা বলে আপনারে পাম দিয়া ভোট নেয়। নেওয়ার পরে ক্ষমতায় গেলে বোঝা যায় সকল ক্ষমতার মালিক আপনারা না ক্ষমতায় থাকা ওই ব্যক্তি। আপনি যখন তাদের বিরুদ্ধে কথা বলবেন, কয় ধরো আর জেলখানায় ভরো, আছে না নাই? তখন জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকের উপরে চালায়। সকল ক্ষমতার মালিক যারা বলে জনগণ, এটা হলো তাদের চরিত্র। সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয় আপনার কথা অনুযায়ী, তাহলে তো উচিত ছিল জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকবেন, জনগণ না চাইলে থাকবেন না। জনগণ না চাওয়া সত্ত্বেও তো 1 যুগেরও বেশি সময় ধরে বেহায়ার মতো স্বৈরাচার হয়ে জনগণের ঘাড়ের উপরে ছিলেন। তো সকল ক্ষমতার মালিক জনগণ কেমনে হয়? আপনি নিজেই ক্ষমতা নিয়ে নিয়েছেন, মানুষকে কথাও বলতে দেন নাই। যখন যারাই কথা বলেছে সেই মানুষকে নির্যাতন করেছেন। এমনকি আমাদের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমাদের সন্তানদের বুকের উপরে চালিয়ে এরা আমাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই ঠান্ডা মাথার খুনিরা এখনো কিভাবে ঘুরে বেড়াচ্ছে কিংবা কারায়, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এবং যারা ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে আমার দেশের হাজার হাজার ছেলে মেয়েকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করে, হাজার হাজার মা বাবার বুক খালি করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদেরকে দেশে ফিরে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সরকারকে বলবো, 6 মাসের উপরে হয়ে গিয়েছে, আপনারা একটা বিচারও করতে পারেন না। এখন নির্বাচনের কাজ পরে হবে, সংস্কার পরে হবে, খুনিদের খুনের বিচার আগে করতে হবে। জালেমকে দয়া দেখানো, যে জালেমকে দয়া দেখায় সেও জালেম, যে জালেমকে দয়া দেখায় সেও জালেম। যারা হাজার হাজার মানুষকে খুন করেছে, আচ্ছা একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আপনারা টায়ার্ড হয়ে গেলেন নাকি? ক্লান্ত হয়ে গিয়েছেন? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার ঘর কাবা শরীফের চাইতেও বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো,
সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। এরা তো একজন না, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এরা তো কোরআনের বাগানের রূপকার। আল্লামা সাঈদীকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। এদের পরিচয়, এরা হলো খুনি, এরা জালেম, এরা স্বৈরাচার। এদের বিচার অবশ্যই এই দেশের মাটিতে করতে হবে। তো কয়বার ফাঁসি দিবেন? ফাঁসি দিলেও তো শুনে বসেন, ফাঁসি দিলেও বিচারের হক আদায় হবে না। কারণ একজনকে খুন করলে একটা ফাঁসি না হয় দিলেন, ও কি একজন খুন করছে নাকি? আসলে যদি ব্যবস্থা থাকতো তাহলে যত হাজার খুন করছে এরা তত হাজারবার ফাঁসি দেওয়া দরকার। কিন্তু যেহেতু তত হাজারবার ফাঁসি দেওয়া যাবে না, আমার বিবেকে ধরে এদেরকে এত সহজে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিলে এদের উপরে ইহসান হয়ে যাবে। সুতরাং সরকারের উচিত দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তারপরে এদেরকে তাদের বানানো কবরের মতো সংকীর্ণ সেই আয়না ঘরে ঢুকায় দেওয়া। আয়নার কারিগরদেরকে আয়না ঘরে ঢুকায় দেওয়া। আর আয়না ঘর এটা পরিদর্শন করতে কারা প্রধান উপদেষ্টাকে বাধা দিয়েছে, কারা বাধা দিয়েছে সেটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে। কেন 6 মাস লাগলো? কেন আলামত নষ্ট করা হলো? আলামত যে নষ্ট করা হয়েছে এটা আমার কথা বলছেন না কেন? যারা ওখানে ছিলেন এটা তাদের বক্তব্য, তারাই বলতেছেন যে বহু আলামতকে নষ্ট করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমাদের এই বাংলাদেশ জুলুম মুক্ত হোক। আমরা চাই কি চাই না? এজন্য জালিমদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন কে? ক্ষমতার নামে কোরআনে সূরা আছে না নাই? এই সূরার নাম কি? হ্যাঁ, সূরাতুল মুলক। এটা কোরআন শরীফের কত নম্বর সূরা? 68। কত নম্বর? সেই সূরার শুরুতে আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিয়েছেন। যারা পারেন সওয়াবের নিয়তে আমার সাথে তিলাওয়াত করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সুমহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কে? এবার সেই আল্লাহর ক্ষমতাটা কেমন? আল্লাহ আয়াতুল কুরসির ভেতরে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাই, আল্লাহর পরিচয় তিনি হলেন আল হাই, অর্থাৎ তিনি চিরঞ্জীব, যার কোনো ধ্বংস নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয়। আমাদের জীবনের শুরু আছে, শেষও আছে, জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু মহান আল্লাহর কোনো জন্ম মৃত্যু কোনোটাই নাই। বরং তার পরিচয় আল্লাহ এত সুন্দর দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, গোপন এবং প্রকাশ্য যা আছে সবই তিনি জানেন। তিনি প্রথম, যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন। আবার যখন কোনো কিছু থাকবে না তখন থাকবেন কে? আরো জুড়ে বলেন কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিয়ামতের সিংহার ফুৎকারের পরে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তখন আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো এখন জবাব দিলেন, কিন্তু তখন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল
কাহার। আজ ক্ষমতা কার কাছে? জোরে বলেন, কার কাছে? তিনি চিরঞ্জীব। যখন কোনো কিছু ছিল না তখন তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারে অধিষ্ঠিত থাকবেন তিনি কে? এজন্য আল্লাহর পরিচয় তিনি আল হাই, তিনি চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই, লয় নাই। আবার তার পরিচয় হলো তিনি আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক। কিন্তু আমরা কেউ তো চিরস্থায়ী ক্ষমতার মালিক নই। 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম আমাদের ক্ষমতার একটা মেয়াদ থাকে। চাকরি করলেও চাকরির মেয়াদ থাকে, কিন্তু আমার আল্লাহর ক্ষমতার কোনো মেয়াদ নাই। মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি ক্ষমতায় ছিলেন, অনন্তকাল পর্যন্ত চিরস্থায়ীভাবে যিনি এই মহাবিশ্বের ক্ষমতা পরিচালনা করবেন তিনি কে? এজন্য আল্লাহ আয়াতুল কুরসির শুরুতেই তার পরিচয় দিয়েছেন। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এরপরে আয়াতুল কুরসির ভেতরে থাকা 3 নাম্বার পরিপূর্ণ অর্থবোধক বাক্য হলো, পড়েন আমার সাথে, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম তাকে ধরতে পারে না, আচ্ছন্ন করতে পারে না। এখানে আপনারা তো বুঝবেন না, এটা আলেমরা ভালো বুঝবেন। মহান আল্লাহর শব্দ চয়নের নমুনা কত সুন্দর। আল্লাহ যদি বলতেন তিনি ঘুমান না, তাহলে এক শ্রেণীর মানুষ আছে না, মুনাফিক, এরা বলতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায়। কিন্তু আল্লাহ শব্দ চয়ন করেছেন কেমন, তিনি আগেই বলেছেন শোনো তিনি ঘুমাবেন কেমনে। ঘুমের তো ক্ষমতাই নাই, লা তাখুযুহু, ধরার কোনো ক্ষমতাই নাই, ধরতে পারে না। সিনা, ওই যে সিনা মানে জুরানি বলেন নাকি আপনারা, না জিমানি বলেন? জুরানি, জিমানো, জীবাণু বা ঘুম কোনো কিছু তাকে ধরতেই পারে না। ধরবে কেমনে? কারণ ঘুমকে সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ যদি ঘুমাতেন, তিনি যদি আমাদের মতো তন্দ্রাচ্ছন্ন হতেন, তাহলে তো মহাবিশ্ব সুচারুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা হতো না। এই যে এখানে যারা বসে আছেন, বলেন তো আপনার পাশে থাকা লোকটা যদি ঝিমাতে ঝিমাতে আপনার গায়ের উপর পড়ে, গায়ের উপর পরে দেখবেন বাসে উঠলে পাশের যাত্রী অনেক সময় দেখা যায় ঝিমাইতে ঝিমাইতে আপনার গায়ের উপর এসে পড়ে, হয় কি হয় না? আল্লাহ যদি এই রকম করে ঝিমাতেন বা ঘুমাতেন, তাহলে তো মহাবিশ্বের কোনো কিছুই সুন্দরভাবে চলতো না। বলেন তো আপনি একটা বাসে উঠেছেন সাতকানিয়া থেকে লোহাগার, আপনি সাতকানিয়া থেকে চট্টগ্রামে যাবেন, বাসের চালক যদি বাস চালাতে যায় ঘুমায়া যায়, বলেন তো বাস কি রাস্তায় থাকবে না খালে পড়বে? জোরে বলেন, এটা রাস্তায় থাকবে না। মাঝে মাঝে দেখবেন আমরাও এই রাস্তায় যখন সফর করি দেখি ট্রাক উল্টে গিয়েছে, বাস দেখি আমরা রাস্তা থেকে পড়ে গিয়েছে, ধারণা করি হয়তো বাস চালক ট্রাক চালক ঘুমায় গিয়েছে। এরকমই ধারণা করি বাস চালকের ঘুম আসার কারণে, জীবাণু আসার কারণে গাড়ি যদি রাস্তা থেকে খালে পড়ে যায়, আমার আল্লাহর কুদরতি হাতের মোটা এই মহাবিশ্ব তিনি যদি একবার ঝিমাতেন বা ঘুমাতেন, মহাবিশ্ব তার কুদরতি হাত থেকে পড়ে ধ্বংস হয়ে যেত, কিছুই থাকতো না, আমরাও থাকতাম না। আল্লাহ বলছেন আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, তন্দ্রা বা ঘুম আমাকে ধরতে পারে না। এজন্য আল্লাহ তার পরিচয় দিলেন, পড়েন আমার সাথে, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। সিনা, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পরবর্তী অংশে, আয়াতুল কুরসির পরবর্তী অংশটি হলো 4 নম্বর পরিপূর্ণ অর্থবোধক বাক্য। আল্লাহ এরপরে বলছেন, আমার আল্লাহর ক্ষমতার পরিধি আল্লাহ সুন্দর করে বুঝায় দিলেন। আমার আল্লাহর ক্ষমতার পরিধি, ক্ষমতার আয়তন কত আল্লাহ বুঝায় দিলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সামাওয়াত বহুবচন দেওয়া হয়েছে, সামাউন এক বচন, সামাওয়াত
বহু বচন। আল্লাহ বলছেন একটা আসমান নয়, 7 আসমান আর জমিন এবং এর মাঝখানে যা আছে সব কিছুতে যার ক্ষমতা চলে তিনি কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ এবং জমিন আর এর মাঝখানে যা কিছু আছে সব কিছুতে যার মালিকানা, যার ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব বিরাজমান, জুড়ে বলেন তিনি কে? এই উপজেলার চেয়ারম্যান সাহেবের ক্ষমতা এই উপজেলায়, উনার কথায় অন্য উপজেলার দারোয়ানেরও চাকরি যাবে না। তাহলে বোঝা গেল যার ক্ষমতা যেই আয়তনের ভেতরে সেই আয়তনেই তার ক্ষমতা চলে। কিন্তু আপনারা বলেন তো আমার আল্লাহর ক্ষমতার কি নির্দিষ্ট কোনো সীমা আছে নাকি? আসতে বলবেন না, জুড়ে বলেন সীমা আছে নাকি? বরং 7 আসমান আর জমিন আমরা যা দেখি আর যা দেখি না সকল সৃষ্টিকুলের ভেতরে যার একচ্ছত্র আধিপত্য ক্ষমতা চলে তিনি কে? এজন্য আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র কার? কষ্ট হচ্ছে নাকি? এরপরে আয়াতুল কুরসির পরবর্তী বাক্য, এখানে আল্লাহ তাআলা পরবর্তী 5 নাম্বার বাক্যে পরিপূর্ণ অর্থবোধক বাক্যে তার আরো সুন্দর করে পরিচয় দিলেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে, শাফাআত করতে পারবে? তার মানে বোঝা গেল শাফাআতের জন্য, সুপারিশের জন্য পারমিশন লাগবে, অনুমতি লাগবে। যার পারমিশন ছাড়া, যার অনুমতি ছাড়া শাফাআত সুপারিশ করা যাবে না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। ও নবী আপনি বলে দেন শাফাআতের একচ্ছত্র মালিকানা আল্লাহর কাছে। তিনি যতক্ষণ চাইবেন না কেউ শাফায়াত করতে পারবে না। কিয়ামতের দিন শাফায়াতের জন্য, সুপারিশের জন্য যার পারমিশন লাগবে, জোরে বলেন তিনি কে? আর সর্বপ্রথম শাফায়াতের জন্য যাকে পারমিশন দেওয়া হবে তিনি আর কেউ নন, আখিরি নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সবার আগে পারমিশন দেওয়া হবে। আমার নবী ছাড়া কিয়ামতের দিন কেউ আগে সুপারিশের কোনো সুযোগই পাবেন না। সর্বপ্রথম সুপারিশের জন্য আমার নবীকে সুযোগ দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সকল মানুষ হাসরের মাঠে যখন উপস্থিত হবে, সে এক করুণ এবং বিভীষিকাময় দৃশ্যের অবতারণা হবে। মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল অর্থাৎ 15 কোটি কিলোমিটার দূরে থাকা সূর্য কিয়ামতের দিন একেবারে নিকটবর্তী হয়ে যাবে, যার কারণে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতলে উতলে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষের মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। এক কঠিন পরিস্থিতি বিরাজমান হবে। বিচারের দিনটা কতটুকু লম্বা হবে? নবীজি বলেছেন 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা যে দুনিয়ায় হিসাব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা বড় পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। লোকেরা এবার চলে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালামের কাছে।
গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আপনি হলেন দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, এমনকি আল্লাহ তাআলা আপনার ভেতরে নিজেই রূহ ফুঁকে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করেন, একটু সুপারিশ করেন, সাফা একটু আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করেন। বাবা আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আমার রব আমার সাথে কেমন ব্যবহার করেন, আমি পারবো না। তোমরা যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে তিনি নাফসি নাফসি জিকির করছেন, তিনি তার নিজেকে নিয়ে পেরেশানিতে আছেন। লোকেরা বলবে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচার আরম্ভ করেন। তিনি বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আমার রব আমার সাথে কেমন ব্যবহার করেন, আমি পারবো না, আমি অক্ষম। চলে যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে। লোকেরা মূসা নবীর কাছে যাবে, গিয়ে দেখবে তিনি নাফসি নাফসি জিকির করে নিজেকে বড় পেরেশান। তিনি এবার নিজেকে পেরেশানিতে নিয়ে নিজের কথা চিন্তা করছেন। বলবে, আপনি যদি এভাবে করেন আমরা কোথায় যাব? আল্লাহর কাছে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে দুনিয়াতেই কথা বলেছেন, আল্লাহকে বলেন, সুপারিশ করেন, তিনি যেন বিচার আরম্ভ করেন। মূসা নবী বলবেন, আমি তো ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, জানি না আজ আমার আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করেন, আমি পারবো না। লোকেরা আবার চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন, আমি পারবো না। লোকেরা এরপরে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও তো পারবো না, আমি নফসি নফসি জিকির করছি, আমি কেমনে পারবো? খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, জানি না আজ আল্লাহ আমাকে এই জন্য পাকড়াও করেন কিনা, আমিও পারবো না। তিনি বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, জায়গা মতো চলে যাও আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার প্রিয় নবীজির কাছে যাবে। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের কাছে থাকবেন। লোকেরা গিয়ে বলবে, ওগো আমাদের নবী, আপনি কি আল্লাহর দরবারে সুপারিশ করবেন না? লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা পেরেশান, আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচার আরম্ভ করেন। আল্লাহর নবী তখন তার মাথা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়বেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সালতুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। আমি আপনার সুপারিশ কবুল করলাম, আপনাকেই আজ প্রথম সুপারিশের অনুমতি দিলাম। ও আমার নবীর শাফাতের পারমিশন আমি সবার আগে আপনাকে দিলাম। আপনার যার জন্য ইচ্ছা হয়, যাকে পছন্দ হয়, তার জন্য শাফায়াত করে সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ কইতে পারলেন না? নবীজির শাফায়াত কিয়ামতে দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার নবী যার জন্য শাফায়াত করবেন, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবীজির শাফায়াত আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। সে আল্লাহ বলছেন, আমার অনুমতি পাওয়া ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। সবার আগে সুপারিশ দেওয়া হবে নবীজিকে, এরপরে অন্যান্য নবীরা, এরপরে যার যার মর্যাদা অনুযায়ী নবীনের পরে সিদ্দিকিন, শুহাদা, তারপরে সালেহিন। আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাকিদেরকেও সুপারিশের পারমিশন দেওয়া হবে। তবে সুপারিশের জন্য সর্বপ্রথম যাকে পারমিশন দেওয়া হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরো একটা কথা বলে রাখি, কারণ আমাদের দেশে শাফায়াত নিয়ে অনেক ঝামেলা আছে। অনেক ভণ্ড পীরেরা বুঝায়, তোমার জন্য শাফায়াত করব, সে নিজেই শাফায়াত করার কোনো যোগ্যতা রাখবে না। এজন্য আকীদাকে পরিষ্কার করেন। শাফায়াত কবুল হওয়ার শর্ত হলো তিনটা। জুড়ে বলেন কয়টা? এক নম্বর শর্ত হলো, যিনি শাফায়াত করবেন তিনি অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা
সূরা তাহা এর 109 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইদিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কারো শাফায়াত কোনো কাজে লাগবে না, তবে তারা ছাড়া যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, অনুমতি প্রাপ্ত এবং যার কথায় আল্লাহ রাজি খুশি হবেন, এই রকম অনুমতি প্রাপ্ত লোক ছাড়া কারো সুপারিশ সেই দিন কবুল হবে না। তাহলে শাফায়াত কবুলের প্রথম শর্ত হলো যিনি শাফায়াত করবেন তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো যিনি শাফায়াত করবেন তার উপর আল্লাহ রাজি খুশি হওয়া লাগবে, তিনি আল্লাহর সন্তোষভাজন প্রিয়ভাজন বান্দা হওয়া লাগবে। কোরআনে কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নজমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহে এমন বহু ফেরেশতা আছে যাদের শাফায়াত কোনো কাজেই লাগবে না, শাফায়াত কেবল তাদেরই কাজে লাগবে, তাদেরটাই কবুল করা হবে যাদের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তাহলে বুঝেন শাফায়াতের শর্ত বললাম কয়টা? 3টা। 1 নাম্বার যিনি আল্লাহর কাছ থেকে পারমিশন পাবেন তার শাফায়াত কবুল হবে। 2 নাম্বার যিনি শাফায়াত করবেন তার উপরে আল্লাহর সন্তুষ্টি লাগবে। 3 নাম্বার এমনকি যার জন্য শাফায়াত করা হবে তার উপরেও আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে, অর্থাৎ লোকটা ঈমানদার হওয়া লাগবে। কোনো বেঈমানের জন্য সুপারিশ করলে সেই সুপারিশ কবুল হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা ছাড়া অন্য কারো জন্য সুপারিশ কবুল করা হবে না। এই যে কোরআনে কারীমের 3টি সূরার 3টা আয়াত থেকে আমরা জানলাম শাফায়াত কবুলের জন্য মোট শর্ত হলো কয়টা? এই শাফায়াতের জন্য যার পারমিশন লাগবে জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন, পড়েন আমার সাথে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার দরবারে সুপারিশ করতে পারবে? এই গেল কয়টা বাক্য? আঙ্গুল দেখে বলেন কয়টা? আমাদের কয়টা বললাম? 5টা। কষ্ট হচ্ছে? এই তো আমাদের আর 10-12 মিনিট লাগবে, বাকি 5টা আমরা শুনবো নাকি মোনাজাত দিয়ে দিব? 6 নম্বর পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য হলো, পড়েন আমার সাথে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে পিছনে যা কিছু হয় সব কিছু যিনি জানেন, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই যে মানুষ এত পত্র পত্রিকা টেলিভিশন তার গোয়েন্দা ছাড়া তিনি কি সাতকানিয়ার খবর পাবেন নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন পাবেন নাকি? কিন্তু বলেন তো 7 আসমান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের কোনো বিষয় তার কাছে গোপন নাই,
বরং প্রকাশ্যে আর গোপনে যা হয় সব যিনি জানেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো অথবা কোনো কিছু যদি গোপন করো, সব কিছু যিনি জানবেন তিনি কে? আপনার কাছে গোপন বিষয়ের খবর নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সব খবরই আছে। গোপনে গোপনে মিটিং এর খবর আপনি জানবেন না, কিন্তু যিনি জানেন তিনি কে? আমরা এমন কিছু আছে যা আমরা শুনি না, কিন্তু শুনেন কে? ইউনুস নবী যখন মাছের পেটে চলে গেলেন, 40 দিন মাছের পেটে ছিলেন, সাগরের তলদেশে মাছের পেটে 40 দিন থেকে এরপরে তিনি যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনি যে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দুনিয়ার মানুষ শুনছে নাকি? জোরে বলেন, শুনছে নাকি? ফেরেশতা শুনে নাই, দুনিয়ার মানুষ শুনে নাই, কিন্তু ইউনুস নবীর সাগরের ভেতরে মাছের পেটের ভেতরে থেকে এই ফরিয়াদ দেওয়ার পরে যিনি শুনেছেন তিনি কে? শুধু শুনেন নাই, জবাবও দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তিনি বলেন, আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচালাম। এখানে শেষ হয় নাই, ওয়া কাযালিকা, এইভাবে করে মুমিনরাও যদি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি বিপদ থেকে বাঁচায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন বহু কিছু আছে যা আমরা জানি না, আমরা শুনি না, কিন্তু যিনি জানেন তিনি কে? এমন বহু কিছু আছে আমরা দেখি না, কিন্তু যিনি দেখেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই দুনিয়ার কোন দেশের কোন অঞ্চলের কোন গাছ থেকে যদি কোনো পাতা ছিঁড়ে যায়, এখন যদি ব্রাজিলের কোনো গাছ থেকে কোনো গাছের পাতা ছিঁড়ে বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ায় থেকে, আপনারা সেটা দেখবেন নাকি? জোরে বলেন, দেখবেন নাকি? কিন্তু আল্লাহকে দেখেন না। আল্লাহ বলছেন, আমার ক্ষমতা হলো এমন, আমি এমন সব বিষয়ে জানি এবং দেখি যা তোমরা জানো না, যা তোমরা দেখো না, যা তোমরা জানো না, যা তোমরা দেখো না। যিনি সবকিছু দেখেন এবং জানেন তিনি কে? সে আল্লাহ বলছেন, দুনিয়ার কোন দেশের কোন অঞ্চল থেকে যদি কোনো গাছের কোনো একটা পাতাও ঝরে যায়, কোন দেশের কোন অঞ্চলের কোন গাছের কোন পাতা ঝরেছে, সেই খবরও যার কাছে আছে তিনি কে? সেই আল্লাহ আয়াতুল কুরসির ভেতরে তার 6 নম্বর পরিচয় তিনি এই অর্থবোধক বাক্যের মাধ্যমে দিলেন। পড়েন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মিডিয়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আসমান জমিনের সকল বিষয়ের খবর যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ পরবর্তী 7 নম্বর পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্যের মাধ্যমে তার পরিচয় দিচ্ছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তিনি যতটুকু চাইবেন এর বাহিরে তার জ্ঞানের কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারবে না। আল্লাহ যতটুকু চাইবেন ততটুকু জানতে পারবেন। তাহলে ইলমের বড়াই করা যাবে না, ইলমের বড়াই করা যাবে না। অহংকার করা এটা মানুষের স্বভাব নয়, অহংকারী মানুষ হয় না। অহংকারী চরিত্র হলো শয়তানের, অহংকারী চরিত্র হলো নমরুদের, অহংকারী চরিত্র হলো ফেরাউনের। কোন বিষয় নিয়ে অহংকার করা যাবে না। মুমিন অহংকারী হয় না, বরং মুমিনরা হয় বিনয়ী। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলেন তারা,
দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দারা অহংকারী হয় না, রহমানের বান্দারা অদ্ভুতপূর্ণ আচরণের অধিকারী হয় না, বরং রহমানের বান্দারা হয় বিনয়ী। বিনয়ী যিনি হন তার মর্যাদা বাড়িয়ে দেন কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? কোনো কিছুর অহংকার করা যাবে না, কারণ অহংকার করার কোনো কোয়ালিটি মানুষের নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকারের মাধ্যমে আমার চাদর নিয়ে টানাটানি করবে, আযাবতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তাকে যিনি শাস্তি দিবেন, জোরে বলেন তিনি কে? অহংকারীদেরকে আল্লাহ দুনিয়ায়ও শাস্তি দেন। যে কোনো বিষয় নিয়ে অহংকার করবেন দুনিয়াতে শাস্তি পাবেন। আপনি জ্ঞানের বড়াই বা অহংকার করবেন না, কারণ জ্ঞান দিয়েছেন কে? আবার এই জ্ঞান আপনার থেকে ছিনায়া নিয়ে আপনাকে রাস্তার পাগল বানায় দিতে পারবেন কে? টাকা পয়সা হলে পরে অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির বানাতে পারেন কে? একটু ক্ষমতা পেয়েছেন, অহংকার করবেন না, কারণ সকাল বেলার ক্ষমতায় থাকা ব্যক্তিকে বিকাল 2টার দিকে ক্ষমতা ছাড়া করায়া দেশ থেকে চোরের মতো পালায়া যেতে বাধ্য করাতে পারবেন কে? ক্ষমতার অহংকার করবেন। এক কথায় কোনো বিষয় নিয়ে অহংকার করা যাবে না, কারণ অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই। অহংকারের জন্য যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা কি? যোগ্যতা হলো আপনার অস্তিত্ব থাকা, অস্তিত্ব থাকতে হবে। এই মানুষ এমন, তার তো চিরস্থায়ীভাবে থাকার কোনো ক্ষমতাই নাই। আপনার জীবনের শুরু আছে, শেষও আছে, সুতরাং আপনি কোনো অহংকার করতে পারবেন না। এজন্য কোনো বিষয় নিয়ে অহংকার করা যাবে না। জ্ঞান মহান আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন আয়াতুল কুরসির ভেতরে, আমি যতটুকু চাইব এর বাহিরে কেউ আমার জ্ঞানের কোনো কিছুই আয়ত্তে আনতে পারবে। আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর জ্ঞান, যদি বলেন আল্লাহর জ্ঞান, এই যে কোরআন শরীফ আমার সামনে, এটা তো আমাদের বাণী না, এটা কালামুল্লাহ। এটা কার বাণী? এই জ্ঞানের পরিধি এত ব্যাপক। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এত বছর হয়ে গেল। মাহফিল তো প্রতি বছর হয়। এই ১৫০০ বছর ধরে এত দার্স, এত ওয়াজ, এত মাহফিল, এত খুতবা হয়। কত মানুষ কোরআনের তাফসীর লিখেছেন, কত মহান মনীষী। আল্লামা ইবনে কাসির লিখেছেন, তারপরে ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি তাফসীরে তাবারি লিখেছেন, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীর আল মুনির, তাফসীরে বাইদাউী, তাফসীরে কাশাফ, কত তাফসীর আছে। আপনারা বলেন তো, কেউ কি তাফসীর করে বলেছেন কোরআনের তাফসীর এই শেষ, এর বাইরে আর কিছুই নাই? বলতে পেরেছেন? জোরে বলেন, বলতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে? কেউ পারবে না। কারণ এই কোরআন তো ওহীর জ্ঞান, ওহীর জ্ঞানের কোনো সীমানা নাই, এর কোনো পরিধি নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার সকল সাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, সব গাছকে দিয়ে যদি কলম বানানো হয়, আর যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা আরম্ভ হয়, দুনিয়ার সকল সাগরের পানি দিয়ে বানানো কালি ফুরিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহর জ্ঞানের সীমানা অসীম। আল্লাহ যতটুকু চাইবেন এর বাহিরে কেউ আল্লাহর জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে পারবে না। এজন্য আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন, পড়েন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা।
তিনি যতটুকু চাইবেন, এর বাহিরে তার জ্ঞানের কেউ আয়ত্ত করতে পারবে। কয়টা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য গেল? 7টা। কষ্ট হচ্ছে নাকি? 8 নম্বরে আল্লাহ বলছেন, এবার এই আয়াত যে শব্দের নামে, শব্দটা কি? কুরসি, তাই না? শব্দটা কি? সবাই বলেন শব্দটা কি? এবার আল্লাহ তাআলা যেই শব্দের নামকরণে এই আয়াতের নাম দিলেন, এবার আল্লাহ তাআলা সেটার পরিচয় অত্যন্ত সুন্দর করে, চমৎকার করে আল্লাহ তুলে ধরলেন। সবাই আপনারা আমার সঙ্গে সওয়াবের নিয়তে পড়েন, কেউ চুপ থাকবেন না। বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি, এটা হচ্ছে আল কুরসিয়্যু মাওদিউল কদামাইন। মুসনাদে আহমদ এটা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি পা রাখার জায়গা। এই কুরসি কতটা ব্যাপক, কতটা বিশাল! আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইয়া কি আর চেয়ার একটা পেয়েছেন? এটা কি চেয়ার দেখেন তো, এই 1-1.5 ফুট এটার পরিধি, মানে সরি ব্যাপকতা, আর 2-3 ফুট বা এতটুকু পর্যন্ত হিসাব করলে হয়তো 3-4 ফুট লম্বা। আর আল্লাহ তাআলার কুরসি, এটার ব্যাপকতা কেমন? 7 আসমান আর জমিন যত বড়, আল্লাহর কুরসি তার থেকে আরো বড়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হলো না। 7 আসমান কত বড়, আমার আপনার তো অনেকের ধারণাই নাই। 7 আসমান বাদ দেন, আমাদের অবস্থান প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের, জোরে বলেন, প্রথম আসমানের নিচে। প্রথম আসমানটা কত বিশাল, এটা কি পৃথিবীর বিজ্ঞান জানে নাকি? কিয়ামত পর্যন্ত জানার কোনো ক্ষমতাও তাদের হবে না, কারণ তারা এখনো প্রথম আসমানের নিচের যে মহাশূন্য, এই মহাশূন্যের কোনো কুল কিনারাও খুঁজে তারা পায় নাই। এই যে আমরা একটা সৌরজগতের ভেতরে থাকা একটা গ্রহের বাসিন্দা, আমাদের এই গ্রহের বাইরে আমাদের সৌরজগতে আরো অন্যান্য গ্রহ আছে। বুধ, শুক্র, বৃহস্পতি, পৃথিবী, ইউরেনাস, নেপচুন আছে না, হ্যাঁ, প্লুটো, এই যে অন্যান্য গ্রহ আছে, এগুলো আমাদের সৌরজগতের ভেতরে থাকা অন্যান্য গ্রহ। আমরা আছি যে গ্রহের ভেতরে, এই গ্রহের নাম কি? পৃথিবী। বলেন, এই গ্রহের নাম কি? পৃথিবী ছাড়াও আমাদের সৌরজগতে আরো গ্রহ আছে। এই অন্যান্য গ্রহসমূহ মিলে হলো আমাদের এই সৌরজগৎ। আর আমাদের সৌরজগতের সেন্টারে সূর্য। সেন্টারে কি? সূর্য। এই সূর্য আমাদের যে গ্রহ, আমাদের গ্রহের নাম কি বললাম? পৃথিবী। আমাদের এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবী কত বড় না, পৃথিবীর 13 লক্ষ গুণ নয়। শোনেন, এখানে অনেকে আছে জীবনে কোনোদিন ঢাকায় যায় নাই। গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে না? আপনি আপনাদের কথা বাদ দেই, আমার বাড়ি সিলেটে, আমার দাদা বাড়ি গ্রামের বাড়িতে গেলে আমি এমনও মানুষ পাই যারা 30 কিলোমিটার দূরে সিলেট শহরে আদৌ আসে নাই। আপনারা হাসতেছেন, যান দুর্গম এলাকায়, যান না, একটু গিয়ে দেখেন এমন বহু মানুষ আছে চিটাগাং শহরেও যায় আছে, আপনি পাবেন, খুঁজে পাবেন। ওই বান্দরবানে যান, খাগড়াছড়িতে যান, এমন শত শত মানুষ পাবেন, বলবে চিটাগাং শহর হডে, এটা কোন দিকে চিনেও না। কি বলেন, এরকম আছে না নাই? চট্টগ্রামে সাতকানিয়ায় অনেক মানুষ আছে জীবনে একদিনও ঢাকা শহর যায় না, আছে না? তো যে ঢাকা শহর যায় নাই তারা পৃথিবী কেমনে বুঝাবেন? ও তো ঢাকাও চিনে না। আমাদের দেশ খুব ছোট, আমাদের পাশের দেশ ভারত বাংলাদেশের থেকে আরো প্রায় 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা 100 গুণ বড়। রাশিয়া পৃথিবীর সব থেকে বড় দেশ, যেটা বাংলাদেশের থেকে আরো 160 গুণ বড়। পৃথিবীতে এইরকম 250-র বেশি দেশ আছে। এটা মিলে কি পৃথিবী? না, এটা মিলে হলো পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। তাইলে পৃথিবীতে আমাদের গ্রহে পানি বেশি না মাটি বেশি? জোরে বলেন। শুধু প্রশান্ত মহাসাগর, যেটা সবচেয়ে বড় মহাসাগর, এটার আয়তন হলো, আপনারা উইকিপিডিয়াতে পাবেন, 16,52,50,000 বর্গ কিলোমিটার। আটলান্টিকের আয়তন হলো 10,64,60,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার।
এরকম বিশাল বিশাল 7টা মহাসাগর আছে। এই 3 ভাগ পানি আর মাটি হলো কয় ভাগ? 1 ভাগ মিলে হলো পৃথিবী। আর সকালে যে সূর্য দেখবেন, এই সূর্য হলো 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে প্যাকেট করে ঢুকায় দেওয়া যায়। আল্লাহু আকবার। এটা কোথায়? প্রথম আসমানের নিচের কোন এক সৌরজগতের ভিতরের কথা বলতেছে। সৌরজগৎ তো একটা না, পৃথিবীতে এমন বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। শোনেন, এই সূর্য, আপনি যদি বলেন হুজুর সাতকানিয়া থেকে সূর্য পর্যন্ত একটা সফর করবে, কতক্ষণ লাগবে? শোনেন, বিজ্ঞানীরা কি বলছেন। সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। বিজ্ঞানীরা বলতেছেন কেউ যদি ঘন্টায় 100 মাইল স্পিডে চলা গাড়ি নিয়ে সূর্যের দিকে রওনা আরম্ভ করে 100 মাইল গতিতে গাড়ি চালিয়ে বা কোনো বাহন চালিয়ে সূর্য পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 106 বছর, যদি বাঁচেন। আর কি যদি বাঁচেন। তবে এখানে আরো একটা কথা আছে, 106 বছর পরে সূর্য কিন্তু জায়গায় থাকবে না, কারণ পৃথিবী এবং মহাবিশ্বের সবকিছু স্থির না ঘুরে। আপনি 14 ফেব্রুয়ারি 2024 সালে রওনা দিবেন, 106 বছর পরে আপনি 2130 সালে যদি গিয়া পৌঁছানো হায়াত থাকে, পৌঁছায় দেখবেন কিরে 14 ফেব্রুয়ারি 2024 রওনা দিলাম, সূর্য দেখি এক জায়গায়। এখন 2130 সালে 14 ফেব্রুয়ারি আইসা দেখি সূর্য চলে গেছে। তার মানে সূর্যের নাগাল আপনি। এজন্য তো আল্লাহ সূরা ইয়াসিনে কি বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চাঁদের কাছে যেতে পারে না, চাঁদ সূর্যের কাছে আসতে পারে না, দিন রাতের আগে, রাত দিনের আগে যেতে পারে না। সবকিছুই তার নিজস্ব পথে পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর অসুবিধা নাই, আমি 100 মাইল বেগে না, আরো স্পিডে যাব। যেমন বর্তমানে জাম্বু জেট আছে, জাম্বু জেট, এটার গতি হলো 300 মাইল, সরি 360 প্রতি ঘন্টায়। কত? 300। বিজ্ঞানীরা বলছেন 360 মাইল বেগে যদি চালায়া যায়, তাও তার পৌঁছাতে সময় লাগবে 19 বছর। আপনি বলবেন হুজুর এই তো কাম হয়েছে, 19 বছরে তো যাওয়া যাবে। 19 বছরে গিয়াও লাভ নাই, কারণ আজকে সূর্য যেখানে 19 বছর পর চলে যাবে, তার মানে বোঝা গেল কিয়ামত হবে, সূর্যের নাগাল কেউ পাবে না। এই সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে বড় কিছু কি মহাশূন্যে নাই? আছে। এই যে সন্ধ্যার পরে তারকা দেখলেন, এক একটা তারকা এত বড়। এখনো পৃথিবীর বিজ্ঞানীরা সর্বশেষ যে তারকা পর্যন্ত যেতে পেরেছেন, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য বের করেছে। তারা বলেছে যে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা যে তারকা পর্যন্ত গিয়েছে, এটার নাম তারা দিয়েছে YU স্কুটি। তারা বলছেন আমরা এখন পর্যন্ত যে তারকা পর্যন্ত গিয়েছি, এটার আয়তন যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে আমাদের গবেষণায় বের করা সর্বশেষ তারকা সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। অবাজি সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? এরকম কি একটা তারকা নাকি মহাশূন্য? কি একটা তারকা? এরকম বিলিয়ন ট্রিলিয়ন তারকা আল্লাহ এক একটা গ্যালাক্সির ভেতরে রেখেছেন। এখন গ্যালাক্সি কি একটা? বিজ্ঞানীরা বলেছেন আমরা এখন পর্যন্ত মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সির সন্ধান পেয়েছি। আল্লাহু আকবার। এটা কি প্রথম আসমানের নিচের খবর বলতেছে না উপরের? জোরে বলেন, মনোযোগ আছে নাকি আপনাদের? প্রথম আসমানের নিচে, এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের সমান। দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমানের মহাশূন্য, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমানের মহাশূন্য, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমানের মহাশূন্য, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমানের মহাশূন্য, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমানের মহাশূন্য, তারপরে সপ্তম আসমান। এই 7টা আসমান আর জমিন যত বড়, আল্লাহর কুদরতি পা রাখার জায়গা কুরসি তার থেকে আরো বড়।
এজন্য আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর জমিনকে পরিব্যাপ্ত করে আছে যার কুরসি। জোরে বলেন তিনি কে? আবার হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাদিরাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। আল্লাহর নবী বলেছেন সাত আসমানের তুলনায় কুরসির অবস্থান ঠিক তেমন একটি ঢালের মধ্যে নিক্ষিপ্ত 7টি দিরহামের অবস্থান যেমন। আরো সহজ করে যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, আপনাদের এলাকায় সরিষা আছে না নাই? সরিষার দানা খুব ছোট না বড়? আপনার হাতের মধ্যে 7টা সরিষা যেমন ক্ষুদ্র, ঠিক তেমনি ভাবে আল্লাহর কুরসির তুলনায় 7 আসমান তার চাইতে আরো নগণ্য। 7 আসমান আর জমিনের চাইতে কুরসি বড় না ছোট? কুরসির চেয়ে বড় কিছু নাই? আছে, আছে। কুরসির চেয়ে বড় কিছু, ওইটার নাম কি? আরশ। আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশে নয়, আল্লাহ হলেন আরশের উপরে। আরশের উপরে। সেই আরশটা কত বড়? কিছুক্ষণ আগে শুনলেন 7 আসমান আর জমিনের চাইতে কুরসি বড়। আবার কুরসির চাইতে আরশ এতটাই বড়, কুরসির চাইতে আরশ এতটাই বড়, কারো হাতের আংটি যদি সে মরুভূমিতে রেখে দেয়, বিশাল মরুভূমি, আচ্ছা বলেন তো সাহারা মরুভূমিতে কেউ যদি হাতের আংটি রাখে, এই আংটিটা মরুভূমির তুলনায় বড় না ক্ষুদ্র মনে হবে? মরুভূমিতে আংটি যেমন খুব ক্ষুদ্র, ঠিক তেমনি ভাবে আরশের তুলনায় কুরসি হলো আরো ক্ষুদ্র। এই আরশ কুরসির মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, আরশ কুরসির মালিক কে? সে আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরআন পড়লে সওয়াব না গুনাহ? তো আমার সাথে বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহের জমিনকে আল্লাহর কুরসি পরিব্যাপ্ত করে আছে। এরপরে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির পরবর্তী 9 নাম্বার পূর্ণাঙ্গ বাক্যে তার পরিচয় দিলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই যে বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা পরিচালনা করেন, আমার আল্লাহ কখনো ক্লান্ত হন না। এগুলোর সংরক্ষণে, রক্ষণাবেক্ষণে তিনি কখনো ক্লান্ত হয়ে যান না। আল্লাহর কোনো ক্লান্তি নাই। কিন্তু আমাদের ক্লান্তি আছে না নাই? যেমন 2.5 ঘন্টা ওয়াজ করতে করতে আমার ক্লান্তি আসতেছে, আপনারাও সেই সন্ধ্যা থেকে ওয়াজ করতে করতে, ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু আমার আল্লাহ হাজার হাজার বছর ধরে সবকিছু পরিচালনা করেন। আমার আল্লাহর কোনো ক্লান্তি। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিন অবশ্যই আমি সৃষ্টি করেছি, এবং এর মাঝখানে যা আছে, আসমান সমূহ জমিন এবং এর মাঝখানে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আসমান সমূহ জমিন এবং এর মাঝখানে যা আছে আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন এই যে আমি 6 দিনে সব সৃষ্টি করে এগুলো পরিচালনা করছি। ওয়া মা মাসসানা মিন লুগুব, কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারে না। এজন্য আল্লাহ 9 নাম্বার পূর্ণাঙ্গ বাক্যে বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলোর সংরক্ষণে, রক্ষণাবেক্ষণে আমাকে কোনো ক্লান্তি ধরতে পারে না, আমি কখনো ক্লান্ত হই না। এরপরে 10 নাম্বার বাক্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন, বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি হলেন সুউচ্চ, তিনি হলেন সুমহান, তার সাথে পৃথিবীর কারো কোনো তুলনাই চলবে। ওই যে সূরা ইখলাসে আল্লাহ বলেছেন, পড়েন কুল হুয়াল্লাহু
আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, কোনো কিছু তার সমতুল্য নয়। এই হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভেতরে পূর্ণাঙ্গ অর্থবোধক মোট কয়টা বাক্য পেয়েছি? এবার আসেন একটু মহব্বতে আমরা এই 10টা বাক্য, পুরা আয়াতটা কেউ চুপ থাকবো না, মহব্বতে সওয়াবের নিয়তে সবাই পড়বো। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন উত্তর শুরু হয়ে যাবে। চলেন আমরা একসাথে এই আয়াতটা একবার পড়ি। যাদের মুখস্থ নাই আল্লাহ মুখস্থ করার তৌফিক দিয়ে দেন। আসেন সবাই পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই হলো আয়াতুল, সবাই বলেন আয়াতুল। ওয়াজ করলাম আমি, ক্লান্ত হলেন আপনারা, এটা হইলে হবে? বলেন এই হলো আয়াতুল কুরসি। এখানে মোট পূর্ণাঙ্গ অর্থবোধক কয়টা বাক্য আছে? লম্বা সময় ধরে এই একটা আয়াতের তাফসীর আমরা শুনলাম। এবার পুরস্কার পাওয়ার জন্য রেডি হয়ে যান। স্বেচ্ছাসেবক ভাইরা একটু চতুর্দিকে দাঁড়ান, আমাকে আপনারা সহযোগিতা করেন। এখানে আমি প্রশ্ন করব মোট 4টা আজকের পুরো আলোচনা থেকে। প্রশ্ন করার পরে কেউ যদি সাথে সাথে উত্তর দেন, তার উত্তর বাতিল হয়ে যাবে। তার উত্তর কি হয়ে যাবে? তাহলে কি করতে হবে? প্রশ্ন করার পরে কোনো উত্তর দেওয়া যাবে না। প্রশ্নের উত্তর যিনি জানবেন চুপচাপ হয়ে, এই সংগঠনের দায়িত্বশীল যারা সদস্য, আপনারা কেউ হাত তুলবেন না। এটা যারা আজকে মেহমান, আজকের মেহমান কারা? আপনারা। এই সুযোগ কেবল তাদের জন্য। তো বলছিলাম, প্রশ্ন করার পরে জবাব দেওয়া যাবে না। যিনি জবাব দিবেন তার উত্তর বাতিল, তিনিও বাতিল। প্রশ্ন যদি উত্তর পারেন তাহলে আপনি কি করবেন? হাত তুলবেন। আমরা খেয়াল রাখছি এখান থেকে, যিনি সবার আগে হাত তুলবেন তাকেই কেবল এই সুযোগটা দেয়া হবে, যিনি সবার আগে হাত তুলবেন। তাহলে আমরা শুরু করি, কি বলেন? ওকে, 1 নম্বর প্রশ্ন, ফেরেশতা কার জন্য দোয়া করে? উনি হাত তুলছে না সবার আগে, বলেন। আচ্ছা, হাত নামান সবাই। এরপরে কে হাত তুলছিল? দেখে হাত তোলেন। কারা যেন তুলছিল? বলেন। ইয়েস, ফেরেশতা সব মানুষের জন্য দোয়া করে না, তাই এটা তো বড় বুদ্ধিমান ছেলে, প্রতি বছর পাশ করে। আমি কি মাহফিলে গত বছর আসছিলাম না আগের বছর? 2022-23 সালে। এত 25 হয়ে গেছে না? মাশাআল্লাহ, বুদ্ধিমান ছেলে। আসেন, আসো। তোমার নাম কি? আব্দুল্লাহ আল থাবিত। মাশাআল্লাহ। আজকে মাশাআল্লাহ, আজকে আলোচনা শুরু করছিলাম না, এই রাতে 2 শ্রেণীর মানুষ মাপ পাবে না, মুশরিক আর হিংসুক। এরপরে বলছিলাম হিংসা না করে অন্য ভাইকে ভালোবাসতে হবে, দোয়া করতে হবে। আপনি যখন কারো জন্য দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এই ছেলেটা মনোযোগী ছিল, পুরস্কার এখন দিবেন না। আচ্ছা, 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন, রেডি সবাই? ঠিক আছে, যিনি পারবেন হাত তুলবেন।
কুরসি কি? কুরসি, এই ভাই হাত তুলছে আগে, হ্যাঁ বলেন কুরসি কি বলেন? হয় নাই। এরপরে কে তুলছিল? ইয়েস, আল্লাহর কুদরতি পা রাখার জায়গা। বলছিলাম না একটা হাদিস, আল কুরসিয়্যু মাউদিউল কদামাইন, কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি পা রাখার জায়গা। আল্লাহু আকবার। উনি ভাবছে আমি ট্র্যাডিশনাল উত্তর দিয়ে দিই, কুরসি মানে চেয়ার। ওকে, 2 নাম্বার গেল, 2জন পেয়ে গেছি না? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার প্রশ্ন এবার, 4জন তো আমি জানি। 3 নাম্বার প্রশ্ন, সবাই কি রেডি? কথা তো বলেন না আপনারা, সবাই কি রেডি? রেডি। এবার বলতে হবে, আয়াতুল কুরসির শুরুতে আমি এটা আলোচনায় বলেছি, তাওহীদের কিছু প্রকার আছে, এখন আর নাম বলবো না। আয়াতুল কুরসির একদম প্রথম বাক্যটাতে আল্লাহ তাআলা কোন ধরনের তাওহীদের পরিচয় দিয়েছেন? ওই একজন আগেই হাত তুলে ফেলছে, সাদা টুপি, বলেন তাওহীদে উলুহিয়া। মাশাআল্লাহ, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস ছিল, মনে রাখা এত সহজ না। আমি ওখানে উলুহিয়াত আর রুবুবিয়াতের কথা বলছিলাম না? বলছিলাম। আসেন আসেন, আপনি চলে আসেন, বসলেন কেন? না, একজন বলছে, আমি দেখছি তো। আপনারা স্বেচ্ছাসেবক হইয়া কি স্বজনপ্রীতি দেখান নাকি? ঠিক আছে, সর্বশেষ ভাগ্যবান ব্যক্তি, তাই না? কি বলেন আপনারা? শেষ প্রশ্নটা একটু কঠিন করি, একটু কঠিন করলে ভালো না? ওকে, একটা হাদিস বলেছিলাম কুরসির ব্যাপকতা নিয়ে। এমনিতে তো আয়াত বলছে 7 আসমান আর জমিনের চাইতে কুরসি আরো বড়, কিন্তু আমি একটা হাদিস বলেছি, নবীজির হাদিস। নবীজি কুরসির বিশালতা বোঝাতে গিয়ে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। এই হাদিসটা কার মনে আছে? একজন মাত্র। এই শেষের প্রশ্নটা কঠিন হয়েছে, আপনি মাস্ক খোলেন, আপনার আগে দেখি, তারপর বলেন আপনি। মাশাআল্লাহ, বলেন ভাই। জি, ওই যে কুরসি কত বড়, একটা হাদিস আছে এই ব্যাপারে, বলছিলাম আমরা আলোচনার ফাঁকে। একটা হাদিস বলছি তো আমি, একটা হাদিস বলছি আমি। এটা কে পড়েন? 3য় জনের কাছে সুযোগ চলে যাচ্ছে, বলেন। হয় নাই, সরিষার দানা বলে নাই, ওইটা আমি উপমা দিছি, কিন্তু রসুল উপমা দিয়েছেন আরো সুন্দর করে, বলেন। না না, ওইটা কুরসির কথা। এই যে বলেন, ওইটা হচ্ছে আরশ, এটা কুরসি না, এটা আরশ। বাংলাই বলবেন, আরবি বলা লাগবে না। এটা তো কোরআনের আয়াত, একটা হাদিস বলেছি, হাদিসটা আমি পড়েছি। আমি আরো 10 সেকেন্ড সময় দিলাম। কুরসির বিশালতা নিয়ে আল্লাহর রাসূল একটা সুন্দর হাদিস বলেছেন, বলেন এই হাদিসটা কে পারবেন? হায় হায় হায়, হ্যাঁ বলেন। ওইটা আরশের কথা বলা হয়েছে, ওইটা আরশের হাদিস। কুরসির আরেকটা হাদিস ফাঁকে দিয়ে বলছে, ওই হাদিসটা আমি পড়ছি। আমি আর 10 সেকেন্ড সময় নিয়ে তার, আচ্ছা বলেন তো। না না, আপনি জানান। আচ্ছা, কারে সুযোগ দিতাম বলেন? উনি তো আগে হাত তুলছে, আপনারা বলেন। উনি হাত তুলছে, যিনি দাঁড়াইছে উনি আগে বলছে, উনারা আগে দিয়ে দিই। বলেন। হাদিসটা বলেন, তাইলে হবে না। ও তাহলে আপনি বলেন এবার। এটা তো আমি বলিও না, এটা আপনি কই থেকে আনলেন? এই ভাইয়ের উত্তর হয়েছে, আপনি একটু সুন্দর করে হাদিসটা হয়েছে। আচ্ছা আচ্ছা বলেন, এই যে মনে পারবে। একটা ঢালের মধ্যে 7টা দিরহাম যেমন তুচ্ছ, 7 আসমান আর জমিনের তুলনায়, সরি কুরসির তুলনায় 7 আসমান আর জমিন তত তুচ্ছ। দিরহামের কথা বলছিলাম না? আল্লাহ রাসূল বলেছেন একটা ঢালের মধ্যে 7টা দিরহাম ফেললে 7টা দিরহাম যেমন খুব ক্ষুদ্র দেখায়, তেমনি কুরসির তুলনায় 7 আসমান আর জমিন তেমন ক্ষুদ্র দেখায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি বললাম, ভুলে গেছেন, মনে রাখতে পারলেন না,
এটা তো বড় বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। তাহলে বোঝা গেল একটা প্রশ্নে সবাই গুলালো, সবাই কি সাফায়াতের, আমি তো প্রশ্নই করলাম না, খালি সাফায়াতের হাত তুলে ফেলছে। আগে শুনেন সাফায়াতের কি, তারপর তুলেন সাফায়াতের শর্ত কয়টি। আচ্ছা, উনি হাত উত্তর শেষ, এটা বাতিল। আপনি উত্তর বললেন কেন? উনার থেকে জরিমানা কে বলছে? 10,000 টাকা নেন। উনি প্রশ্ন ফাঁসে জড়িত। হ্যাঁ, প্রশ্ন ফাঁসে জড়িত, বিশাল বড় অপরাধ এটা, প্রশ্ন ফাঁস করা। আর আপনারা তো আমার সাথে মানুষ, তাই না? না দর্শক না তো, আপনারা তো সম্মানিত বরেণ্য মানুষ, অসুবিধা নাই। এই প্রশ্ন আউট হয়েছে, এই সেট প্রশ্ন বাতিল করা হলো, এখন নতুন সেট আনা হবে। ঠিক আছে, সবাই কি রেডি? মেহমানকে আসছেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, শেষ প্রশ্ন তো নিয়ে আসেন। চলে আসছেন তো নাকি? কাছাকাছি। আচ্ছা, শেষ প্রশ্ন। সাফায়াতের যে শর্তগুলো আছে, এই তিনটা শর্ত বলতে হবে। ওই মাস্কওয়ালা ভাই একদম রেডি, মানে বলবেই, বলেন তিনটা শর্ত বলেন। 1, ঠিক আছে। 2, ঠিক আছে, উনাকে সুযোগ দিয়ে দেন, উনি কিন্তু বারবার হাত তুলছে। উত্তরও হয়েছে আপনার, মাশাআল্লাহ। আসেন আসেন, মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবান। কমিটিকে ধন্যবাদ, তারা এই সুন্দর সেশন রাখবার জন্য। আসলে প্রশ্নগুলো জটিল ছিল, তাই না? 400 মোটামুটি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই 4 জন পারলো, আপনারা রাগ করেন না। পুরস্কার পাওয়া বড় কথা নয়, অংশগ্রহণ করাই বড়। সবাই তো অংশগ্রহণ করছেন, যারা আজকে পান নাই তারা ভবিষ্যতে পাবেন ইনশাআল্লাহ। এই আলোচনায় আমরা যত কথা বলেছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আজকের এই ক্ষমার রাতে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমাপ্রাপ্তদের কাতারে শামিল করে দেন। ঠিক আছে, পুরস্কারগুলো আপনারা দিয়ে দেন নাকি? আচ্ছা, ঠিক আছে। প্রথমে চতুর্থ পুরস্কার, বিপদ যখন নেয়ামত। খুব সুন্দর বই, বিপদও মাঝে মাঝে নেয়ামত হয়, হয় না? হয়, মাশাআল্লাহ। ওনার নাম কি? চতুর্থ, যিনি লাস্টে আসলেন, ওই মাস্কওয়ালা ভাই। মাশাআল্লাহ, আপনার এত সুন্দর চেহারা ঢেকে রাখছেন আপনি, হাসিও সুন্দর। আল্লাহ আমার ভাইয়ের চেহারার মতো আখলাকও সুন্দর বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করেন। ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার অফিসার, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। তারপরে ফিরাস আল খাতিব, লস্ট ইসলামিক হিস্ট্রি, না? জি জি, আমি সভাপতি সাহেবকে দিব। তৃতীয়, এরপরে এর আগে কোন ভাই আসছিলেন? মাশাআল্লাহ, আপনি পান খান না? মাশাআল্লাহ, আপনারা হাসলেন কেন? পান তো খাইতেই পারে, অসুবিধা আছে? আপনাদের অসুবিধা কেন? আপনার নাম কি? আনোয়ার হোসেন ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আমার আনোয়ার ভাইকে কবুল করেন, আল্লাহ তার ইলমে আমলে বরকত দেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব এটা আমার ভাইকে দিবেন ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয়, এটা তো আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের লেখা, তাই না? মেসেজ বই, মাশাআল্লাহ। কে এটা? আমাদের ভাই, মাশাআল্লাহ। পড়ালেখা করো না? কোথায় পড়ো? চট্টগ্রাম পলিটেকনিকে পড়ে। নাম কি? আনোয়ার হোসেন মাহিদ, মাশাআল্লাহ। আল্লাহ আনোয়ারকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। এটা আরেকজন দেন। এটা কে দিবেন? এটা আপনি আমার পাশে বসছেন, আপনি দেন। আনোয়ার এদিকে আসো, মাশাআল্লাহ। এখানে কোনো প্রিন্সিপাল হুজুর নাই বা কোনো প্রতিষ্ঠানের প্রধান বা কোনো শাইখুল হাদিস নেই। কে হুজুরের নাম কি? মাওলানা, নাম কি? মাওলানা মুজাম্মেল। কোন মাদ্রাসা? ঠিক আছে, এবার প্রথম পুরস্কার আমরা একজন আলেমের হাত থেকে নেব। মাওলানা মুজাম্মেল হক সাহেব হুজুর এখানে আছেন, এটা হুজুরের হাত থেকে উনি নিবে। ওনার নাম কি?
আব্দুল্লাহ সাহেব গত বড় পাইছে, এবারও পাইছে, মাশাআল্লাহ। এটাকে কি বলে, ডবল পাইলে কি জানি হয়, এটা তো 3 বার পাইলে হ্যাট্রিক, ডবল পাইলে কি ডাবল, তাই না? ডাবল পাইছে। ওকে, আমার ভাইকে হুজুর দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ এই 4 জন ভাইকে ইলমে আমলে বরকত দান করেন, আল্লাহ তাদের নেক হায়াত দান করেন। আমিন বললে লস নাই। আজকে না হাদিস শুনলেন, অন্যের জন্য দোয়া করলে আগে কার লাভ? নিজের লাভ। আল্লাহ এই 4 জনকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা 4 জনকে দ্বীনের জন্য কবুল করেন।